গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার ভালো লাগাগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি আমার ভিডিওতে দেখার মতো কিছুই থাকে না, বা তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগে না। তো এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো গোল গোল করে ঘুরছে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো, আমার দিদিভাইয়ের বাড়িতে আবার সেই শিউলি ফুল ফোটা শুরু করেছে। আর এই যে পাড়ার সব বাচ্চারা এই যে কুড়োচ্ছে নিচ থেকে শিউলি ফুল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো এখানে কি হচ্ছে, আজকে কেমন তোমাদের ভিডিওটা দেই। তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং ভালোবেসে পাশে থেকো। একটা ডিম ফেটে গেছিল, সেই ডিমটাকে প্লাস্টিকের মধ্যে ভরে সেদ্ধ বসে কোথা থেকে শিখিনি, এটা আমার নিজের আইডিয়ায় দিয়েছি। তাই যদি কারোর ডিম ফেটে যায়, সেই ডিমটাকে নিয়ে কি করবে, তখন আবার অমলেট করে খেয়ে নিতে হয়। কিন্তু এইভাবে যদি দাও তাহলে গোটাই থাকবে, বেরোবে না এক ফোটাও। তুমি এটাকে করেছো তাই না? একটু বেরোবে না। গরম গরম লুচি হচ্ছে সকাল সকাল। অপারেশন রেডি। এই দেখো, আমি আবার তোমাদের দেখাতেও আসলাম যে দেখো টিপসটা না একদম যেমন তেমনি রয়েছে। মানে এই যে এখানটা ফাটা ছিল, এখানটা এই যে ফাটা ছিল, তাই বেরিয়ে যেত সব। দেখো সেখান দিয়ে ছোলা শুরু করলাম, কিচ্ছু বেরোবে না। এমনি এমনি যদি তুমি জলে ছেড়ে দিতে না, সব বেরিয়ে যেত, অর্ধেক বেরিয়ে যেত। হাফ বয়েল মতো হয়েছে, হাফ বয়েল ভালো, হাফ বয়েলই ভালো। না এটা মানে বন্ধ করে এক সাইডে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে পায়েল রানী ঘুমোচ্ছে এখনো, পায়েল ম্যাডাম এখনো ঘুমোচ্ছে। আর এসিটা বন্ধ করে দিলাম, এসিটা বন্ধ করে দিয়েছি, আর ফ্যানটাও বন্ধ করে দিলাম যদি তোমরা কথা শুনতে না পাও। তো চলো সামনে ক্যামেরায় আসা যাক। বাইরে টিভি চলছে, তারপরে 2-3খানা ফ্যান চলছে, দিদিভাই রান্নাঘরে ব্যস্ত, পায়েল দিদিকে ঘুমোচ্ছে, ঠিক আছে। আর আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি, তখন 7টা বাজে, আর এখন বাজে হচ্ছে 8:30 বোধহয় নাকি। হ্যাঁ, এখন বাজে 8:32। তো উঠে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। আমি তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করছি, কারণ একটা দিন ভিডিও না দিলে এখন লস, বিশাল লস। মানে আজকে হচ্ছে তোমার 21 তারিখ বোধহয় না 22 তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ। তো 22, 23, 24, 25, আর মাত্র 2 দিন পরে হচ্ছে মেয়ের জন্মদিন। তো 25 তারিখে আমাকে আসতেই হবে, কিন্তু আমি বলছি 2 দিন বাড়ি গিয়ে থাকি, থেকে আবার চলে আসবো, নাহলে আমার ভিডিও পোস্ট হবে না। এবার নেট মেরে মেরে কত ভিডিও পোস্ট করবো বলো, সেটা তো হয় না। না, ওদিকে ঘরের নেটটা ফালতু যাবে, আর এদিকে নেটটা আমার নেট ভরে ভরে ভিডিও তোমাদের দিতে হবে। তো দেখা যাক কি করি। আর পায়েলকে দেওয়ার জন্য এসেছিলাম, তোমরা তো বুঝতেই পারছো, পায়েলকে দেওয়ার জন্য এসেছিলাম। কানটা চুলকাচ্ছে, তো বসে বসে ভিডিও রেডি করছিলাম, যেটা আজকে ছাড়বো। যদি বাড়ি গেলাম তো ভালো, আর না হলে নেট ভরে এখান থেকেই পোস্ট করতে হবে, নেট ভরতে হবে আলাদা করে। এই হলো ব্যাপার। 1.5 জিবিতে হয় না, একটু বেশি না বেশি নেট লাগে। 2টো চ্যানেল তো কোনো মতেই নেট ভরে সামলানো মানে সম্ভব না। দেখা যাক কি করি। এই হলো ব্যাপার। তো সঙ্গে থাকো সারাদিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। প্লিজ তোমরা পাশে থেকো, ঠিক আছে? রাগ করো না কেউ, বেড়াতে এসছি বলে। দেখতেই তো পাচ্ছ পায়েলকে দেওয়ার জন্যই এসছি। এখন আমাকে বললাম না যে ওই নেটটাই আমাকে বাড়িতে আটকে রাখে, নাহলে তো জানোই তোমাদের কাকিমা একটু ঘুরতে ভালোবাসে, এদিক ওদিক থাকতে যেতে ভালোবাসে। এবার কিছু মানুষ তোমরা বলবে যে ওই তো বাড়িতে থাকলে খরচা হয়, লোকের বাড়ি খেয়ে বেড়ালে খরচা হয় না। দেখো যাওয়া আসা করতে গিয়ে আমার তো বেশি খরচা হয়, নেটও খরচা হয়, নেট ভরতে হয় আলাদা করে, তারপরে ট্রেন বাসের খরচা, খরচা সবটাতেই আছে বন্ধুরা। এটা ভেবো না যে লোকের বাড়ি খেয়ে বেড়াচ্ছে। এবার একার জন্য অত করা যায় না। দেখলে তো মাছ মাংস আনলে কত সমস্যা হয়, ওখানটায় খোলামেলা তো কত আটকাবো বলো। ঘরে মাছ মাংস থাকলে আমার টেনশন, এই বোধহয় বিড়ালে খেয়ে গেলো, এই বোধহয় বিড়ালে খেয়ে গেলো। হ্যাঁ, কত ঢেকে ঢুকে রাখা যায় গরমের দিন। ফ্রিজটাও আনতে পারি না, ফ্রিজটা যেখানে আছে ওখানে আবার নিয়ে যাব, সেখানেও 1000 টাকা লাগবে। তো ওই তোমার কী যেন বলে, ভ্যানে করে যদি নিয়ে যাই ফ্রিজটা 1000 টাকা লাগবে। তা হচ্ছে আমার পাড়াতেই আছে, আমাদের বাড়ি যেখানে ওখানে পাড়াতেই আমার ফ্রিজটা আছে। ফ্রিজ, সিংহাসন সবই আছে। এখন সবই সময়ের উপর ছেড়ে দিয়েছি, কষ্ট করছি, কি আর করা যাবে বলো। যেমন কালকে লাল চা খেয়ে এসে কালকে সন্ধ্যের থেকে আমার কি মাথার যন্ত্রণা, কি মাথার যন্ত্রণা। মানে আমার চাটা সকালে যদি জুত করে না হয় তাহলে
তোমরা আশা করি আমার কথাটা শুনতে পাচ্ছ, ভলিউমটা বাড়িয়ে দিলাম। আর অনেকে কমেন্ট করছো যে কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, কি সমস্যা বলো তো, কত জোরে কথা বলবো? আমি তো এমনিতেই জোরে কথা বলতে পারি না, আমার কথা বলার ধরনটা একটু আস্তে, তবুও তোমাদের জন্য গলার ভলিউম বাড়িয়েছি। যাই হোক, তো এটাই হচ্ছে কথা যে আমি বাড়িতে এখন থাকতেই হয় আমাকে নেটের সমস্যার জন্য। আর যেখানেই যায় না, কোনো খরচাপাতি তো একটা থাকেই, বলো এরমভাবে বলো না গো প্লিজ। আর গতকালকে মানে দুদিন ধরে আসতে পারছি না লাইভে এনটি ওয়ার্ল্ডে। আর হচ্ছে গতকাল রাত্রে একটু এসেছিলাম তোমাদের জানানোর জন্য, কিন্তু নেটে কাজ হলো না, নেটে টানতে পারলাম না, শুয়েই পড়েছিলাম তখন প্রায় একটা মতো বাজে বোধহয়। তাও মানে মনটা ছটফট করছে। তো কদিন ধরে এনটি ওয়ার্ল্ডে লাইভ করি, এত মানুষ, মানে কিছু কিছু মানুষের সঙ্গে গল্প করি, তো কি যেন বলছো ওটা, নবদ্বীপ থেকে একটা নতুন আমার ভাইপোই বলো, কাকিমাই বলছে মনে হয়, ও মানে ওদের মন্দির আছে নবদ্বীপে, ও আমাকে কয়েকদিন ধরে খুব কমেন্ট করে, ভিডিও দেখে, সব নতুন নতুন বন্ধুরা আমার এসেছে, ওই জন্য গল্প করতে খুব ভালো লাগে। যাই হোক, চলো অনেকটাই বকে নিলাম ভিডিওর ফার্স্টেই। তোমরা সবাই সকাল সকাল শুভ সকাল, সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং, সবাই খুব ভালো থেকো, তোমাদের দিনটা খুব ভালো যাক, ঠিক আছে? আমি পরে আবার আসছি, দেখা যাক কী নিয়ে আসি। সকালে তো দেখলেই ওখানে শিউলি ফুল তুলছে, শিউলি ফুলে ওখানে একদম চাদরের মতো বিছিয়ে থাকে, জানো না? তাই সব পাড়ার মানুষরা এসে নিয়ে যায় শিউলি ফুল, প্রচুর শিউলি ফুল ফোটে গাছে। আমার অনেক পুরনো ব্লগে তোমরা দেখতে পাবে আমি শিউলি ফুল দিয়ে দিদি সিংহাসনে পুজো দিচ্ছিলাম। প্রচুর শিউলি ফুল ফোটে গাছটায়। তো চলো, দিদিভাই এখন খুব ব্যস্ত, ওই জন্য ঘরে এসে একটু ভিডিও করে নিলাম আমি। আর পায়েল কখন উঠে দেখা যাক, তখন আবার ফিরছি, কেমন? আমার দিদিভাইয়ের বাড়িতে এটা হচ্ছে রোজ সকালের রুটিন, একসাথে বসে চা খাওয়া হয় খবর শুনতে শুনতে। তো এখানে দিদিভাই, আমি আর দাদা তিনজন মিলে খবর দেখছি আর চা খাচ্ছি। আর এখানে দেখো মুড়ি, বিস্কুটের কোটো সবই রাখা রয়েছে। আর দেখো দিদিভাইয়ের চায়ের কালারটা কি দারুণ করে, খুব সুন্দর চা বানায় দিদিভাই। এখানে দেখো শাপলা ছাড়াচ্ছে, এই যে আমার এখানে আসলেই শাপলা ছাড়ানো কাজ, আর লক্ষ্মীর আলু ছোলা কাজ, পেঁয়াজ ছোলা, সবাই ব্যস্ত আমরা। আর মহারানী স্নান করে বসে আছে, পুজো দেবে, তাই তো? আমাকে বলা হয়েছে চান করার জন্য। হ্যাঁ, আমাকে তো বললো চান করতে, তাই করলাম। হ্যাঁ, আমাদের এখানে একটা বাজলে জল চলে যায়, টাইমের জলটা চলে যায়, তাহলে টাইমের জলটা না ধরতে পারলে তো ঠাকুর বাসি জল খাবে, ওই জন্য তারপরে আমরা স্নান করিয়ে, ওরে বাবারে। এই যে শাপলার ফুল, তোমরা কে কে খাও শাপলার ফুল আমাকে একটু কমেন্ট করে জানিও খুশিকে। ওরা জানে, আমার ক্যামেরাতেই দেখেছে, সিঞ্জিনীর মা শাপলা ফুলের বড়া করে খাইছে আমাকে, তার জন্য এখন আজকে আমরা করে খাবো। লক্ষ্মী আজকে শাপলা ফুলের বড়া করে খেয়ে দেখবে। এই যে এতগুলো মুঠ। এখন আমাদের চিকেন রান্না হবে, শাপলা রান্না হবে, জ্যান্ত মাছের ঝোল হবে, আর কি যেন হবে বললো। আরে দেখো গাইস, কদবেল মাখা হবে আজকে। এখানে সব প্রস্তুতি চলছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ গোটা, মটর, চিকেন ঢুকছে। এদিকে দেখো পিসি এখন জামা কাপড় গুছাচ্ছে। এদিকে দেখো এখন পিসি জামা কাপড় গুছাচ্ছে, বাড়ি চলে যাবে, আবার আসবে, আমাকে রেখেই চলে যাচ্ছে, আবার আসবে। আর এদিকে দেখো কত জামা কাপড়, দেখেছো? এখন আমাদের ভাঁজ করতে হবে সব। যদি রাত হয়ে যায় ওই জন্য টর্চ নিয়ে এসেছি, ব্যাগটা গুছিয়ে ফেলি, দিয়ে স্নান করতে যাবো। জামা কাপড়গুলো গুছায়ে কতগুলো ব্যাগ ভরে আলু, পেঁয়াজ, পটল সব কিনে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ, আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, ওই জন্য আরো যেতে হবে না, সেটা এখন বলা যাবে না, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে তোমাদের এখন বলা যাবে না। এদিকে দেখো শ্যাম্পু, কলগেট, ব্রাশ, গার্ডার, এক্সট্রা চুড়িদার, আর এত জামা কাপড় এখন ভাঁজ করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে। তো বন্ধুরা, এই দেখো ননদ বৌদিতে খেতে বসেছে ননদ বৌদিতে। দাদা খেয়ে ওই যে শুয়ে পড়েছে। শেষ করবি না, আমার জন্য একটু রাখবি, চাটনি বলে কথা। কিসের চাটনি? আমের চাটনি, তাহলে তো আরো রাখবি। অফিসের পুজোর চাটনি বাড়িতে বসে খাচ্ছি আমরা। এখানে মাছের ঝোল গাঠি কচু দিয়ে, এখানে চিকেন, এখানে ডাল, এটা হচ্ছে সেই গোল গোল পাতাগুলো, পান পাতার মতো, পিপুল পাতা নাকি বলে, নিয়ে এসেছিলাম আমরা সিন্দানির থেকে, সেই পাতার ঝোল। এই দেখো
রান্নার সময় তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখানো হয়নি, ভুলে গেছি। এই যে ওখানে আলু ভাজা, আর পায়েল এখন খাওয়া দাওয়া করছে, চাটনি খাচ্ছে বৌদি ভাইয়ের অফিসের বিশ্বকর্মা পুজোর চাটনি। চলো আমিও রেডি হয়ে নিয়েছি, স্নান করে একদম জামা কাপড় করে রেডি হয়ে নিয়েছি। দিদিভাই স্নান করতে গেছে, দিদিভাই আসলে দিদিভাই আমি খাবো, খেয়ে গোয়িং টু হোম। এখন বৌমা আমাকে বলছে যে কাকিমা তুমি তো এতদিন জানতাম লেট চলো, এখন তুমি নেট নিয়ে চলো। নেটে চলি এখন। আমি তোদের বাড়িতে নেট নেই, আমি আর থাকবো না। কালকে এসছি, আজকে চলে যাচ্ছি, তাই বৌমা সবাই কত কথা শোনাচ্ছে। বলছে তুমি এরকম কেন করছো, আবার তো দুদিন পরে আসতে হবে। তো কী করা যাবে বলো, দুদিন পরে আসতে হলেও কিছু করার নেই, দুদিন পরেই আবার আসতে হবে। কিন্তু আজকে আমাকে বাড়ি যেতেই হবে। আজকে হচ্ছে 22 তারিখ মনে হয়, তাই তো? দাঁড়াও দেখে নিই, হ্যাঁ আজকে 22 তারিখ। তো স্নান করে চলে এসেছি, একবারে এই জামাটা পরে নিয়েছি, ঠিক আছে? দিদিভাই আসলে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এত পথে রান্না করতে করতে দিদিভাই কত লেট হয়ে যায় তুমি দেখো। আজকে আবার একজনকে দিদিভাই হসপিটালে দেখতে যাবো বলছিল, কিন্তু এখন আর হবে না মনে হয়। দিদিভাই আমার মতো একজন এখানে পরিচিত ছিল, তাদের সঙ্গেও খুব ঘনিষ্ঠ, আমার সঙ্গে যেমন ঘনিষ্ঠ হয়ে গেছে সেরকম ওদের সঙ্গেও খুব ঘনিষ্ঠ। ওর মা হচ্ছে অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, এইভাবে কথা বলি। ওর মা হচ্ছে অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তো দেখতে যাওয়ার কথা দিদিভাইয়ের। ভেবেছিল যাবে, কিন্তু এখন আর হবে, 4টে বাজে, 6টার আগে পৌঁছাতে হবে। এই হলো ব্যাপার। তো চলো আমি খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? 5টার কততে ট্রেনটা ধরার চেষ্টা করবো, যদি না হয় 6টা। লাইট জ্বালাতে হবে, যে দিব্যি দেখা যাচ্ছে। আরে লাইট জ্বালাতে হবে না, লাইট আমার দিদিভাই একটু টুকি দিয়ে গেল তোমাদেরকে, সামনে আসে না দিদিভাই। চলো দিদিভাই রান্নাঘরে রান্না উঠে গেছে, চলে গেলাম। পায়েল এখানটায় দাঁড়া, এসে ওখান থেকে আমাকে টাটা দিবি। ব্যথা করছে পায়ে, সন্ধ্যা ঘুমোচ্ছে বলে জানালাই তালা দেওয়া না, সন্ধ্যা এখন ঘুমোচ্ছে, সন্ধ্যাকে সারা দেবো না। চলো জুতো কোথায় দেখি। তো পায়ে হেঁটে চলে আসলাম পাইকপাড়া ঝিলপাড়। এখানেই হচ্ছে সব ঠাকুর বিসর্জন হয়, আর অনেকেই ঠাকুর এখানে রেখে যায়। তো পাইকপাড়া ঝিলপাড়ে এসে এই যে এখান থেকে অটো। হ্যালো ফ্রেন্ডস, চিনতে পারছো আমাকে? আর বুঝতে পারছো তো আমি কোথায় আছি? ঘরে চলে এসেছি বন্ধুরা। 5টার সময় বেরিয়েছিলাম, তো 5:16 ট্রেনটা পাওয়ার কথা ছিল না, কিন্তু পেয়ে গেছি। তো আগের ট্রেনটাই পেয়ে গেছি, আমি ভেবেছিলাম 6টার ট্রেনে আসবো। তো 7:30টার মধ্যে একদম ঘরে চলে এসেছি। ফ্যানটা একটু বন্ধ করলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো ঘরে চলে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ওয়াইফাই। হ্যাঁ, দিদিভাই থাকলে ভিডিও পোস্ট করতে পারবো না। গতকালকে তোমাদের ভিডিও দিয়েছি, আর আজকেও দিলাম ঘরে এসে। দিদিবাড়ির ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে, যার জন্য খুব সমস্যায় পড়ে গেছি। আমাকে আবার দুদিন পরে যেতে হবে, কারণ আমাদের মেয়ের জন্মদিন আছে, দিদিভাইয়ের মেয়ের জন্মদিন 25 তারিখে। তো কী করা যাবে, বাড়িতে আমাকে আসতেই হবে। মেয়ে তো সন্ধ্যেবেলা বাড়ি এসে ওর মা মানে দেখেছে বাড়ি আসিনি, মানে আমি নেই, আর সঙ্গে সঙ্গে ফোন করেছে, তুমি কাকে বলে গেছো? তোমাকে যে আমি বললাম তোমাকে নেট ভরে দেবো, তুমি কেন চলে গেলা? তুমি চলে গেলা কেন? আমি নেট ভরে দিতাম, আর 2 দিন থেকেই যেতে পারতে, আবার চলে গেলে আবার আসবে। বকাবকি করলো। তারপরে সন্ধ্যের টিফিন নিয়ে এসেছিলো, এগুলো কে খাবে এরকম বললো আর কি। তো যাই হোক, ভিডিও পোস্ট করে দেখলাম একটা কমেন্ট ঢুকেছে। বন্ধুরা, হাসবো না কাঁদবো না কি করব বলো? বলেছি না আমি একটা কথা, মেয়েরাই মেয়েদের শত্রু। মেয়েরা মেয়েদেরকে নিয়ে যে খিল্লি ওড়ায়, মেয়েরা মেয়েদের যে কতটা অসম্মান করে, সেটা মানে আমাকে দিয়ে আমি বুঝতে পারি, বুঝেছো? মানে একটা মানুষ ভালো হয়ে সুস্থ জীবনযাপন করলেও তাকে ভালোভাবে থাকতে দেবে না। এই সমাজটা আমাদের এরকম। আর যেখানে বেশি কেচ্চা কাহিনী, নোংরা গন্ধ, ডাস্টবিন, সেখানেই বেশি মানুষ ঝাঁক মারতে যায়। তুমি দেখবা রাত্রিবেলা যে লাইভগুলো হয় না, ওখানে ভিউজ দেখবা কীভাবে কমেন্ট করে। আর যারা ভিডিওগুলো করে রাত্রিবেলা, যারা ওইগুলো করে অসভ্য ভিডিওগুলো, মানে তাদের বাড়ির গার্জেনরা যে কী, হ্যাঁ, আমরা তো ওয়াইটির সামনে এসে অনেক খারাপ, আমরা মা মেয়ে, হ্যাঁ। তো এই কমেন্টটা যে করেছে তাকে আমার কিচ্ছু বলার নেই, সত্যি খুব ভালো মানসিকতার পরিচয় দিয়েছে গো তুমি। আমি তখন থেকে না হাসি পাচ্ছে খালি, যে এটা কি। আমি মেয়েকে ফোন করেছিলাম যে তোর কমেন্ট বক্সে এটা কি মানে কমেন্ট করেছে, তা ও ফোনটা ধরলো না, মনে হয় শাড়ির ব্যবসায় ব্যস্ত আছে মনে হয়, ওই জন্য ফোনটা ধরলো না। তো ভাবছিলাম ওর সঙ্গে কিছু আলোচনা বা কথাবার্তা বলবো, যে তুই কোনো কমেন্টার উত্তর দিবি না বা কিছু,
কিছু একটা বলবো ভাবছিলাম। হাই ভগবান, তো সে এই কমেন্টটা করেই সে থেমে যাবে নাকি তার আরও কিছু বক্তব্য আছে, দেখা যাক নেক্সট কমেন্ট কি করে। কিচ্ছু না, আমার মেয়ের নাম দিয়ে চ্যানেল খুলেছে, আবার নতুন চ্যানেলটা মনে হয় নাকি জানি না, দেখলাম তো তাই, ম্যান্ডি বর্ষা বলে লেখা আছে চ্যানেলটা। কি বলবো আর, জঘন্য মনের পরিচয়। কিসের থেকে কি দেখেছে, কি ভেবেছে, নাকি কেউ ইচ্ছা করে এটা করেছে ফেক আইডি খুলে, হতেও পারে, না হওয়ার কিছু নেই, জানি না গো, এ বিষয়ে কোনো কিছু অবগত না আমি। যাই হোক, আমি ঘরে এসে গেছি, আবার দুদিন থেকে আবার যাবো দিদিভাইয়ের মানে বাড়ি। আমি একটা কাগজ নিতে ভুলে গেছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা কাগজ নিতেও ভুলে গেছিলাম, আর নিক্যাপটা পরে যেতে ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে বেরিয়েছি তো তো খেয়েও এসেছি, আবার দেখো খাবার নিয়েও এসেছি, তোমাদের সামনে আর দেখালাম না, কারণ অনেকে আছে বাজে মন্তব্য করবা, সেটা আমি নাই সহ্য করে নেবো, কিন্তু এখানে যেহেতু আমার দিদি ভাইরা জড়িত, ওই জন্য আমি আর বেশি কিছু বলতে চাই না, খাবার দেখাতেও চাই না, কারণ আমাকে কিছু বলতে গিয়ে তোমরা আবার দিদি ভাইকে অসম্মান করবা, ওদের ফ্যামিলি বাড়িটাকে ওদের বাড়িকে অসম্মান অলরেডি অনেকেই করে ফেলেছে, অনেকে মানে বিশেষ একজন দিদিভাইদের নিয়ে অনেক অসম্মানটা করে ফেলেছে, তার জন্য আমি দিদিভাইদের কাছে ক্ষমা চেয়েছি, মানে ওর ভুলের জন্য, ওর কথাবার্তা কমেন্টের জন্য, হ্যাঁ, ওর মানে কিছু কুইঙ্গিত কথাবার্তা, সেগুলো স্বাভাবিক না, আমার খারাপ লেগেছে যে এটা আমি এখানে মাঝখানে জড়িত আছি বলেই না ওদের অসম্মানটা হলো, ওয়াইটিতে ওদেরকে মানুষ চিনতে পারলো, জানতে পারলো, তা নাহলে তো আমি সেইভাবে ওদের বাড়ি গেলে ভিডিও করি না। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, খাওয়া দাওয়া করে নিই, এক্ষুনি লাইভে আসবো, লাইভে আসলে তোমরা দেখতে পারবে। এই যে আমার ঘর বাড়ি, আমি বাড়িতেই আছি, এই দেখো ঘরে একা আমি, কেউ নেই, যার সঙ্গে পালিয়েছি সেও নেই। এই যে বাড়ির লোক সব ঘুমিয়ে গেছে, ওই দেখো বাইরে অন্ধকার, আমি ঘরে জল তুলে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, করে লাইভে আসবো, ঘরের মধ্যেই হাত ধুই বালতির মধ্যে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বলে আসলাম। সারাদিন কি দেখেছি না দেখেছি, যদি 10 মিনিটের ভিডিও হয় তাও হবে, 10 মিনিট হবে না আশা করি, যা হবে হবে। তো ওইটুকুই থাক, খাওয়া দাওয়া করে নিয়ে লাইভে আসবো এনটি ওয়ার্ল্ডে, ঠিক আছে? চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, সামনে পুজো আসছে, যতই আমাদের পরিবেশ সমাজ যতই খারাপ হোক দেখাক, তার মধ্যে দিয়েও নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে, অন্তত বাচ্চাদের পরবর্তী প্রজন্মের মুখের দিকে তাকিয়ে, তাই না? ওরা কি দোষ করেছে বলো, ওদের মুখের দিকে তাকিয়ে আমাদের ভালো থাকার অভিনয়টা চালিয়ে যেতেই হবে, আদৌ আমরা ভালো নেই কেউই, এটাই বলবো। তো চলো, সবাই খুব ভালো থেকো। চলো, তোমরাই এর প্রতিবাদ করো, আমি কিছু বলবো না, যে কমেন্টটা করেছে তার প্রতিবাদটা তোমরাই করো। চলো, গুড নাইট, শুভরাত্রি, এখন বাজে 10:35, টাটা টাটা টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামীকাল আবার সকাল থেকে। হাই বন্ধুরা, তোমাদের কিছু কথা আমি বলতে আসলাম, মানে আজকের ভিডিওটা যেটা ছাড়বো সেটা এডিট প্রায় হয়ে গেছে, 18 মিনিটের ভিডিও হয়েছে, তো তার সাথে কিছু কথা অ্যাড করে দিতে ইচ্ছা করলো, তার জন্যই আসলাম তোমাদের সামনে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি এই খাটের পাশে চেয়ারে এখানটায় আগাগোড়ায় বসে কথা বলি তোমাদের সাথে, ভালো লাগে এখানটায় বসতে, তো এখানে বসেই কিছু কথা বলছি, যদিও ফ্যানটা চলছে, প্লিজ একটু ফ্যানটা আওয়াজটা একটু ইগনোর করো, কিছু করার নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম গরম পড়েছে, আমার সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, মাথায় তেল জল দিয়ে খুব চুল ভিজিয়ে স্নান করেছি, নুন জল খেলাম, তারপরে কিছুক্ষণ পর চাও খেয়েছি, সেই কথা যাকে। তো কথা হচ্ছে এই যে ম্যান্ডি আর বর্ষা দিয়ে একটা চ্যানেল বলে আমি মনে করছি না, কারণ ওনার ভেতরে গিয়ে দেখলাম কিছুই নেই, একটা মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, কোনো ছবিও নেই, মানে ইয়েতে কী বলে ওটাকে, কোনো পিকচারও নেই, তো কথা হচ্ছে সে ছেলে হতে পারে বা মেয়েও হতে পারে, বোঝা যাচ্ছে না। এই যে এর যে চিন্তা ভাবনাটা, সেটাকে মানে এটাকে কি বলা যায় বলো, এই বয়সে এসে, হ্যাঁ এই বয়সে এসে আমি নাকি পালিয়ে গেছি। তো আমি যদিও কালকে লাইভে একটু বলেছি, খুব হাসি পাচ্ছিল, একটু হাসি মজাক করেছি কালকে রাত্রে লাইভে ওই এনটি ওয়ার্ল্ড চ্যানেলটাই, তবুও মানে আমার ভেতরটা ঠিক শান্ত হচ্ছে না, যে মানুষ আর কত আমাকে নিয়ে হেনস্থা করবে। এই যে আমাকে এই ভিডিও কমেন্টটা করার জন্য কমেন্টটা নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও নেমে গেছে, আমি দেখলাম, ঘরে আছি তো একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে সেটাও চোখে আসলো যে এটা নিয়ে আবার কন্ট্রোভার্সিও নেমে গেছে। সে ভালো বলেছে না মন্দ বলেছে জানি না, আমি খালি ওপরে হেডিংটা দেখলাম যে একটা কন্ট্রোভার্সিও নেমে গেছে, আর কে করেছে জানি না, একজনকেই দেখলাম। তো আবার সে এটাও বলছে যে সে নাকি আমার ভিডিও দেখে না, একটুখানি দেখেছি অবশ্য, পুরোটা দেখিনি, কারণ আমার আজকে সময়ের খুব অভাব,
ভীষণ টেনশানে আছি, ভীষণ ব্যস্ত আছি। হ্যাঁ, আজকের যে ভিডিওটা আগামীকাল যে ভিডিওটা পাবে তাতেই তোমরা দেখতে পারবে। তো সে বলছে যে আমার ভিডিও নাকি সে দেখে না, অথচ এখানে যে অডিয়েন্স আমাকে ওয়াইটি স্টুডিওতে অডিয়েন্সে দেখায় যে সে আমার ভিডিও দেখে। ঠিক আছে, এটা লুকানোর মতো জায়গা নেই। যারা যারা আমার ভিডিও ফলো করে দেখে তাদেরটা আমি হয়তো তাদের জানতে পারি যে এরা আমাকে ফলো করে। তো কথা হচ্ছে এই ফেক আইডিটা, তো এ কী চায়? হ্যাঁ, এই বয়সে এসে আমাকে, তার কি ঘরে মা নেই? তার কি ঘরে মা নেই? এই বয়সে এসে একটা মহিলা যার স্বামী মারা গেছে, যার কাছে আমি চলে গেছিলাম সেও মারা গেছে, আমার জীবনটা কীভাবে ঝড়-তুফানের মধ্যে দিয়ে, উথাল পাথাল জোয়ার ভাটার মধ্যে দিয়ে একটা জায়গায় এসে কোনো আমি একটু স্থিতি পেয়েছি, সেইখানে এসে এত অপমান, এত মানে হেনস্থা কেন করছে? আমার এখন কি বিয়ে করার বয়স, নাকি আমার এখন নাতিপুতি নিয়ে নাতনিটাকে কাছে পাবো, তাকে আদর যত্ন করবো, তাকে ভালোবাসবো, তাকে নিয়ে ঘুরবো, হ্যাঁ, তাকে সাজাবো গুজাবো, এইটা আমার সময় এখন। একটা মেয়েরা আমি মানে কতটা হেনস্থা করতে পারে, কতটা এই সমাজে নিচু করতে পারে। হ্যাঁ, আজকে আমার মেয়েটা ভালো আছে, মেয়েটা যথেষ্ট পরিশ্রম করছে, যথেষ্ট চেষ্টা করছে। হ্যাঁ, তাকেও গিয়েও সেই পুরনো কাসন্দি টেনে টেনে জঘন্য ভাষায় কমেন্ট, হ্যাঁ, ভিডিও করা হচ্ছে। আমি তো বলতে বলতে ফেড আপ হয়ে গেলাম। আমি তো বলছি, আমরা তো বলি না যে আমি ভালো বা আমরা ভালো, আমি তো নোংরা। কিন্তু আমরা এখন তোমরা, আজকে আমি 1.5 বছর হয়ে গেল ওয়াইটিতে এসেছি, তোমরা কি আমার কোনো কিছু নোংরামি দেখেছো কি? আমি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কেন জানো? যাতে আমার আশেপাশে কোনো কিছু ঘটছে কিনা তোমরা দেখতে পাও, তোমরা বলতে পারো যে হ্যাঁ কাকিমা এটা এখানে দেখলাম। রাস্তাঘাটে চলতে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়, সবাই এই ফেসটাকে চেনে যে এই সেই মন্দিরার মা বা এই হচ্ছে নিপা কাকিমা। তাহলে সেখানে দাঁড়িয়ে আমি যদি কোনো নোংরামি বা কোনো পুরুষের সাথে ঘুরি, পালিয়ে যাই, হ্যাঁ, পালিয়ে যাবো কেন এই বয়সে? যদি কার সঙ্গে কিছু করি না, তাকে নিয়ে এসে আমার কাছে রাখবো। আমি আর কার কাছ থেকে পালাবো? না আছে আমার বাবা মা, না আছে আমার স্বামী, না আছে কোনো কিছু। আমি আর কার কাছ থেকে পালিয়ে যাবো? বোকা কমেন্ট না শুনলাম, দেখলাম তোমার মা নাকি পালিয়ে গেছে, যা খুশি তাই একটা এসে বলে গেলে। কি অদ্ভুত না? তোমার মা হলে বলতে পারতে এটা, বলো। আমি তোমাকে রাগ করে বলছি না, এরকমটা বলো না গো, খুব কষ্ট হয় বুঝলে, এরকমটা বলো না। খুব খারাপ লাগে যে এখনও তোমরা সেই মানে খারাপ জায়গায় না নামতে চাইলেও না, তোমরা টেনে হিঁচড়ে নামাও। তো কিছু মানুষ আছো, মানে ওই যে বলেছি আমি যে 10টার মানে 100টার মধ্যে 80টা 90টাই ভালো, আর ওই 2 4টে 5টা 10টা এরকম তোমরা আছো কেউ, তোমাদের নিজেদের মানসিকতাটা চেঞ্জ করো। এখন কিন্তু আমার আর ওই সব দিকে ইয়ে না। হ্যাঁ, করেছি, আমি ভুল করেছি, মানছি, ঠিক আছে। তো ভুল থেকেই মানুষ শিক্ষা পায়, একটা ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। এটুকুই বলার ছিল, ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি ওদিকে 18 মিনিট হয়ে গেছে। তো আজকেও আবার একটু বেরোতে হবে, খুবই সমস্যার মধ্যে যাচ্ছে দিনগুলো, তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো সেটা। আবার কি সমস্যার সৃষ্টি হচ্ছে, অনেক কিছু ইচ্ছা করে, সব ইচ্ছাগুলোকে ধামাচাপা দিয়ে রাখতে হয়। মাথার মধ্যে প্রচুর টেনশান, তোমরা আমাকে টেনশান দিও না, ঠিক আছে। এসব কমেন্ট আর পড়ো না। একটা মানুষকে সুস্থভাবে বাঁচতে দাও, একটা পরিবারকে সুস্থভাবে বাঁচতে দাও, এটুকুই বলবো তোমাদের কাছে হাত জোর করে। আর আমি যে এইটুকু কথা বললাম তার জন্য আমার বন্ধুরা যেন রাগ করো না। তোমরা সবসময় আমাকে বলো ইগনোর করতে, ইগনোরই করি। দেখো তো কমেন্ট বক্সে কত খারাপ কমেন্ট আসে, আমি ইগনোরই করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আজকে 6 মাস 1 বছর ধরে আমি ইগনোর করার চেষ্টা করে যাচ্ছি, দিয়ে নিজেকে তার মধ্যে দিয়ে ভালো রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো, মানে ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম, তারপরেও এইটুকু কথা বলার জন্য আবার আসলাম। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা অপরন্ত ভালোবাসা নিও। আর এই কথা বলার জন্য আমার যারা ভালোবাসার দর্শক আছে তারা কিছু মনে করো না, ঠিক আছে। চলো, টাটা।